আজকের আমরা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে ভোলি গোয়ালিনী কৃষ্ণ প্রেম। মায়েরা বেশিক্ষণ তো টাইম নয়, জানেন আপনারা, মাত্র আর 1 ঘন্টা, তো আরো কমে গেছে টাইম। তো যাই হোক, যতক্ষণ এই লীলাটুকু হবে একটু আস্বাদন করবেন। কেমন? এই ভোলি গোয়ালিনী একটা নারী জাতি, এর ব্যবসা ছিল কি? ওমা, গোয়ালা জাতিদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? কি করা? ওমা, নাকি দুধে জল দেওয়া। মানে ওইটা আমাকে হিসে করে বললো না, আমার বাবা দেয় না। কারণ বাবা সত্যি কথা বলছি, এই হরিবাসরে দাঁড়িয়ে আমার বাবার তো ছানার ব্যবসা, দুধের ব্যবসা তো নয়। যদি দুধ বিক্রি করতো তাহলে নয় জল পাইল করলে কাজ হতো, কিন্তু বাবার তো হিসাব ছানা, তাহলে দিতে তো হবে না, দিতে তো হবে, নাহলে ছানাটা কাটবে কি করে? যাই হোক, তো চলেন আজকের এই যে ভোলি, এর কেউ ছিল না বাবা, একাই বাস করতো। আর ওই মায়ের একটা গাভী ছিল, মানে গোমাতা। আর এই গাভীটার 1 বালতি করে দুধ হতো, 1 বালতি করে, একটা গোমাতা 1 বালতি করে দুধ দিত। আর প্রতিদিন ওই যে 1 বালতি করে দুধ হয়, আর ভোলি কি করে জানো মা? প্রত্যেক দিন ওই যমুনা থেকে আরো 1 বালতি দুধে ঢেলে দেয়। অপরাধ নিও না মা, একটা কথা বলে যায়, যারা যারা এই কর্মগুলো করেন, আমি কিন্তু ন্যায্য দাম দিলাম, অন্যায়টা আমি করলাম না, অন্যায়টা তুমি করলে। মনে মনে ভাবলাম না, ভাবছি কেউ তো দেখতে পাচ্ছে না, কিন্তু আমি যে দুধে জল পাইল করে বিক্রি করলাম, মানুষের চোখে ধুলো দেওয়া যায়, কিন্তু একজনের চোখে কি ধুলো দিতে পারবে? কিন্তু বলি একটা অভ্যাস ছিল কি জানো বাবা? দুধে জল দিলে কি হবে, ও প্রতিদিন বিনা পয়সায় 1 গ্লাস করে দুধ আমার গোপীনাথকে দিত। এটা নিত্য, গোপীনাথকে না দিয়ে ভোলি জলস্পর্শ করতো না। কিন্তু মনে রেখো বাবা, কর্মফল তো ছাড়বে না। কি গো মা, কর্মফল ছাড়বে? ওই জন্য সবার কাছে নিবেদন, আমি কি করছি, আমার কর্মটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। কারণ ভগবান কোনোদিন নিজেকে ছাড়েনি, আমার রাধারানীকে যাকে সবথেকে বেশি ভালোবাসে তাকে ছাড়েনি, মা যশোদাকে ছাড়েনি, সচী মাতাকে ছাড়েনি, কাউকে ছাড়েনি। আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা, আমাদের ছাড়বে মনে করেছো? যেমন দেখেন বাবা, মহাভারতে 12 জন বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব হচ্ছে পিতামহ ভীষ্ম। ভালো করে বিচার করবেন বাবা, যারা মহাভারত জ্ঞানী এখানে বসেছেন। এই পিতামহ ভীষ্ম নিজে কিন্তু সংসার করেন, যারা পড়েছেন দেখবেন সংসারী কিন্তু নয় ভীষ্ম। হ্যাঁ, তা এই ভীষ্ম সংসার না করেও কিন্তু বাবা কোলে পিঠে করে নাতি পুতিদের মানুষ করেছে, করেনি বাবা? এদিকে এরা 100 জন, আবার এদিকে এরা 5 জন। ছেলের বাবা না হয়েও ছেলেদের মানুষ করেছে। কেন? শুধুমাত্র বাবার সুখের জন্য। কি বাবা, যারা মহাভারত জ্ঞানী জানেন তো, শান্তনু রাজার সুখের জন্য নিজের কত বড় ত্যাগ। সত্যবতীকে যখন বিয়ে করলো, প্রতিজ্ঞায় আবদ্ধ করেছিল যে সত্যবতীর গর্ভে যারা আসবে তারাই হবে এই রাজ্যের রাজা। কিন্তু জ্যেষ্ঠ পুত্র ছিল কিন্তু গঙ্গা পুত্র ভীষ্ম। তবু কিন্তু বাবা ভীষ্ম মাথা নিচু করে বলেছিল, মা আমার বাবার সুখের জন্য, আমি দেখেছি আমার বাবা তোমাকে পছন্দ করেছে, নিরজনে আমার বাবাকে কাঁদতে দেখেছি, তাই আমি কথা দিলাম তোমার গর্ভে যে ভাইরা আসবে তারাই হবে এই বংশের রাজা। আমি তোমার চরণ ছুঁয়ে কথা দিলাম, আমি ওই রাজত্বে কোনো অধিকার নেব না। শান্তনু রাজা প্রথমে মেনে নিতে চাইনি, বলছে বাবা তুমি বিশ্বাস করছো না তো, আমি কথা দিলাম মাকে তোমার হাতে তুলে দেওয়ার জন্য আমি কোনোদিন নিজেই সংসারী হব না।
সন্তান দেখো বাবা কেমন, বাবার সুখের জন্য নিজে সংসার করলো না, নিজে ব্রহ্মচর্য পালন করলো। শুধু ব্রহ্মচর্য করলো না, নিজে রাজত্ব ত্যাগ করে দিয়ে নাতিপুতি ছেলেদের মতো ওদেরকে মানুষ করলো। সংসারে থেকেও সন্ন্যাসী হলো, সংসারে থেকেও বৈরাগ্য পালন করলো। তাহলে আজকে এই পিতামহ ভীষ্ম এত ত্যাগী হয়েও বাবা তাকে মহাভারতে 10 দিন যুদ্ধ করার পর 58টা দিন সরসজ্জা করতে হয়নি বাবা। দেখেন 12 জন বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব, তিনি 58টা দিন সরসজ্জার উপরে। ভালো করে ভাবেন বাবা, আমাদের পায়ে যদি একটা সূক্ষ্ম কাঁটা ফুটে যায়, আমাদের পায়ে কত ব্যথা লাগে, লাগে না বাবা? কাঁটাটা বার করে দেবে, কিন্তু কাঁটা বার করে দেওয়ার পরেও বাবা এখনো 2-4 দিন ব্যথা থেকে যায়। আর পিতামহ ভীষ্মের কথা একটু অনুভব করেন। অর্জুনের একটা একটা বাণ প্রত্যেকটা অঙ্গে গাঁথা রয়েছে। যখন রক্তের বন্যা বয়ে যাচ্ছে, ওই তীরের আগা থেকে রক্ত পড়ছে, পঞ্চ পাণ্ডবরা গিয়ে বলেছিল, দাদু তুমি এবার মরে যাও, তোমার এই কষ্ট, তোমার এই দুঃখ আমরা সহ্য করতে পারছি না, তুমি এবার মরে যাও। বাবা আমরাও বলি, দেখবেন সমাজে কোনো আমাদের আত্মীয় পরিজন যখন বিছানায় পড়ে খুব কষ্ট পায়, আমরা আত্মীয়রা ঠাকুরের কাছে ডাকি, ঠাকুর এবার মানুষটাকে নিয়ে নাও, কারণ ওনার কষ্ট আর দেখা যাচ্ছে না। ভীষ্ম সরসজ্জায় পড়ে আছে, অর্জুন বলছে, দাদু আমার জন্য আজকে তোমার এই দুর্দশা, আমার মানে তো তুমি সরসজ্জায় আছো। ভীষ্মের চরিত্র দেখেন বাবা, ভীষ্মের হাত দুটো তো আর জড়ো করতে পারছে না বাবা, বান মারা আছে, শুধু মাথাটা নিচু হয়ে আছে। কেন মাথাতে বাবা কোনো বান মারা ছিল না? কেন মাথাতে বান দেয়নি? একটাও বান মারেনি মাথাতে। কেন? কারণ এটাই সমাজকে শেখালো, বড় যদি হতে চাও আগে সাধুগুরু বৈষ্ণব চরণে, গুরু চরণে নত হতে শেখো। আর যদি তুমি নিচু হতে না পেরেছো, কোনোদিন তুমি উঁচু হতে পারবে না। আজকের ভীষ্মের কাছে সবাই এসে কাঁদছে, দাদু আমরা কত বড় ভুল করেছি। ভীষ্ম বলছে, অর্জুন তোমার এই বাণগুলো যে আমার গায়ে যখন গাঁথা আছে না, আমার কি মনে হচ্ছে জানো? ছোটবেলায় যখন তুমি দাদু দাদু বলে আমার কাঁধে উঠতে, আমি মাটিতে ঘোড়া হতাম, তুমি আমার কাঁধে চড়তে। আজকে তোমার এই বাণগুলো আমার গায়ে যখন গাঁথা আছে, মনে হচ্ছে অর্জুন আমাকে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। যুধিষ্ঠিরকে জ্ঞান দিচ্ছে কি করে ধর্ম চালনা করতে হয়, কি করে ধর্ম চালনা করতে হয়, রাজ্য চালনা করতে হয়। ও দাদু এবার তুমি মরে যাও না দাদু, অনেকদিন তো হলো তুমি কষ্ট পাচ্ছ, তোমার তো ইচ্ছা মৃত্যু, মনে করলে মরবে আর মনে না করলে তুমি মরবে না। ও দাদু এবার মরে যাও না। ভীষ্মের এই চোখের কোণ দিয়ে বাবা জল টোপে টোপে পড়ছে। শরের বিছানার উপরে আছে তো, কাঁচার বলছে, যুধিষ্ঠির আমি যে মরব, আমি মরেও শান্তি পাবো না। কেন দাদু তুমি মরে শান্তি পাবে না কেন? তোমার কি হয়েছে? কারণ আমি যে একজনের কাছে ঘোর অন্যায় করে রেখেছি। কে দাদু? সে আমায় ক্ষমা না করলে আমি কি করে মরি বলো? ও দাদু সে কে? বলে কেন তোমাদের ঘরণী দ্রৌপদী। দ্রৌপদীর কাছে ভীষ্ম অপরাধ করে রেখেছিল। বাবা আপনারা জানেন যেদিন পাশা খেলায় পাণ্ডবরা হেরে গেল, সবকিছু বাজি রেখেছিল, ভাইদের বাজি রাখলো, রাজ্যর বাজি রাখলো, নিজেও বাজি রাখলো, কিছু যখন ছিল না
দ্রৌপদী মা তখন ছিল রজশালা। দ্রৌপদীকে দুর্যোধনের কাছে বাজি রেখেছিল। মহাভারত সমাজকে এটাই শিক্ষা দিল, যারা বাবা জুয়া খেলায় মেতে যায় তারা দেখবেন ঘর বাড়ি পরিবার সব পর্যন্ত বিলি করে দেয়, তাই না মা? এমনকি দ্রৌপদীকে বাজি রেখে দিল। আর যখন দ্রৌপদীকে বাজি রাখলো, দ্রৌপদীর অনুমতি নেই। দুর্যোধন আদেশ দিয়েছিল দুঃশাসনকে চুলের মুষ্টি ধরে যেন দ্রৌপদীকে কুরুসভায় আনা হয়। এনেছিল বাবা দুঃশাসন, আর চুলের মুষ্টি ধরে যখন টানতে টানতে আনলো না, এনে বাবা বক্ষের কাপড়টা ধরে টানছে। সবার প্রথমে দ্রৌপদী ওই দাদু ভীষ্মের কাছে গিয়ে করজোড় করে বলেছিল, দাদু ও দাদু, তুমি তো এদের থেকে সব থেকে বয়স জ্যেষ্ঠ, তুমি কিছু তো বলো। দাদু, একটা নারীর যদি সম্মান চলে যায়, একটা নারীর যদি নিজের লজ্জা নিজে ঢাকতে না পারে, সেই নারীকে এই সমাজ কোনোদিন আর নারী বলে না। অপরাধ নেবেন না মা। এখানেও দ্রৌপদী একটা শিক্ষা দিয়ে গেল। সমাজে দেখবেন বাবা কোন কোন মেয়ে এমন এমন জামা কাপড় ব্যবহার করে যাদেরকে দেখলে বাবা আমরা নারী হয়ে লজ্জা বোধ হয়। এটা বাস্তবের কথা বলছি, কিন্তু দোষটা কিন্তু বাবা তাদের নয়, দোষটা হচ্ছে তার বাবা মা। যখন মেয়েটা ঘর থেকে পার হলো, যদি বাবা মার চোখে লাগতো তাহলে ওই পোশাক পরে কোনোদিন বাইরে বেরোতো না। তাহলে যাকে দেখলে একটা নারী লজ্জা বোধ করে, তাহলে বাবা পুরুষরা তো তাকাবেই বটে। তাহলে দোষটা তো পুরুষদের নয়, দোষটা তার বাবা মা। তাহলে মহাভারতে বাবা অপরাধ নেবেন না যে আমি জ্ঞান দিচ্ছি, আমি বলছি না। মহাভারতে দ্রৌপদী বলেছিল, যে নারী নিজের লজ্জা ঢাকতে না পারে, যে নারী নিজের লজ্জাটাকে সমাজে বিলিয়ে দেয়, তাকে সমাজ কোনোদিন নারী বলে গণ্য করে না। নিতাই গৌর প্রেমানন্দে। তাই তো আজকের দ্রৌপদী কাঁদছে, দাদু মাথা নিচু করে আছে, কিছু বলছে না। পাঁচটা স্বামীর কাছে সাহায্য চাইছে, তোমরা কিছু তো বলো। পাঁচটা স্বামী বীরেদের মতো যাদের চেহারা, তারা মাথা নিচু করে আছে। অষ্টগুরু দ্রোণাচার্যের কাছে বলল, গুরুদেব তুমি তো কিছু বলো। গুরুদেব মাথা নিচু করে আছে। কেউ যখন কিছু করতে পারছে না, সব শেষে দ্রৌপদীর চৈতন্য হলো, ও তার মানে একটা নারীর সম্মান চলে যাচ্ছে আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, তার মানে তোমরা তোমার আসল আপন নয়। তাহলে আমার প্রকৃত আপন যে হবে, একবার তো আমি তার কাছে যাব। কি বাবা, এই ভুলটা আপনারা আমরা করে ফেলি না? প্রত্যেকের জীবনে তো দুঃখ কষ্ট আসে। প্রথমে দেখবেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধব গ্রাম প্রতিবেশীর কাছে সব বললাম, বলে যখন বাবা কেউ কিছু করতে পারলো না, তখন সব শেষে তো আমরা ভগবানের চরণ ধরি। চরণ ধরে একটা কথা বলে যাই বাবা, কারোর জীবনে যদি কোনো সমস্যা হয়, লোকের কাছে বলবে তো তুমি হাসির পাত্র হবে। তোমার দুঃখের কথা শুনে না তারা হাসবে, তাদের কাছে বলো না। বলতে যদি হয় আমার ভগবানের চরণ আশ্রয় করো। আর এই জীবনে যে একবার কৃষ্ণ চরণ ধরতে পেরেছে, তাকে সমাজে কেউ কিছু করতে পারে না। দ্রৌপদী কাচ্চার বলছে, সখা আমার পাঁচটা স্বামী কিছু করলো না, দাদু দেখছে, গুরুদেব দেখছে, এবার তো আমি দিশেহারা। বক্ষের কাপড়টা এক হাতে ধরে আছে, এক হাত দিয়ে রেখেছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও।
এলো না। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও, এলো না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও, এলো না। তিনবার ডাকা হয়ে গেল, কৃষ্ণ আসছে না। দ্রৌপদী বলে বলো, তার মানে তুমিও চাও যে আমি এই সবার মাঝে বিবসনা করি? বেশ, তবে শুনে রেখো কৃষ্ণ, যেদিন থেকে আমার জন্ম হয়েছে এই দেহ মন প্রাণ আমি তোমার চরণে দিয়েছি। আমার বলতে যা কিছু আছে সব তোমার দিয়ে দিয়েছি। এবার দেখি তুমি কি করো। দুটো হাত ছেড়ে দি, শুধু একবার ডাক দিয়েছিল, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও। যেই প্রাণপতি দেখা দাও, কৃষ্ণ আমার রথের উপরে বসে আঙুল থেকে কাপড়টা খুলছে। এই কাপড়টা তো দ্রৌপদী দেওয়া বাবা, জানো তো? সেই শিশুপাল যেদিন বধ হয়েছিল, হরি বলে একটু দাঁড়া, শিশুপাল যেদিন বধ হয়েছিল সেদিন ওই দ্রৌপদী যে হাতে সুদর্শন ধরেছিল, আঙুলটা কেটে গিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। দ্রৌপদী লজ্জা ঘৃণা ভয় কিছু করেনি। কৃষ্ণকে ভালোবাসতে গেলে বাবা আত্মসমর্পণ করে দিতে হবে। সবার মাঝখান থেকে ছুটে গেল, ছুটে গিয়ে দ্রৌপদী বস্ত্রটা ছিঁড়ে কৃষ্ণের আঙুলে বাঁধল। কৃষ্ণ বলেছিল, দ্রৌপদী যেদিন তোমার বস্ত্রের প্রয়োজন হবে একবার তুমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দেবে। আমি পৃথিবীর যেখানে থাকি না কেন আমি তৎক্ষণাৎ তোমার কাছে এসে আমি বস্ত্র জুগিয়ে দেব। আজকে সেই দিনটা কৃষ্ণ আঙুল থেকে কাপড়টা খুলে যেখান থেকে বস্ত্র শেষ সেখান থেকে বস্ত্র জুড়ে দিল। যখনই বস্ত্র টানছে আগে হচ্ছে না বাবা। আর দুর্যোধনদের একটা ভাই ছিল যার নাম বিকর্ণ। বিকর্ণ বলছে, দুঃশাসন পারবি না, দ্রৌপদীকে রক্ষা করবার মালিক এসে গেছে। দ্রৌপদীকে রক্ষা করবার মালিক দাঁড়িয়েছে। কৃষ্ণ এসে বলছে, সখা আমি তিনবার ডাকলাম তুমি কেন এলে না? ভগবান হেসে বলছে, সখী আমি তো রেডি হয়েছিলাম, তোমার ডাকাটা দেরি হয়েছে। ভগবান বাবা সবার দরজায় দাঁড়িয়ে আছে, আমরা ডাকতে পারি না তাই আসি। কিন্তু ডাকার মতো যদি কেউ ডাকে আমার ভগবান তৎক্ষণাৎ তার ঘরে প্রবেশ করে। যেই না দ্রৌপদী বলছে তোমাকে তিনবার ডাকলাম, তোমার এত দেরি হলো কেন? বলে সখী তুমি কি বলেছ? বলে কেন, আমি প্রথম বললাম হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। হস্তিনাপুর কোথায় আর দ্বারকা কোথায়? 3 দিনের পথ, টাইম লাগবে না? তারপরে কি বলেছ? হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলক? আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছ? হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর কোথায় ব্রজ? আসতে টাইম লাগবে না? বাহ বাহ সখা বাহ।
তাহলে 3 বারের ডাকে এলি না, 4 বারের ডাকে এলি কেন সখী? 4 বারে তুমি কি বলেছো বলো তো? বলে কেন? আমি বললাম প্রাণপতি দেখা দাও। বলি ওহে দ্রৌপদী, এই জগতের সংসারে মাঝে যদি একজন ভক্ত কায় মন বাবাকে, যদি একবার আমার চরণে বসে, যদি একবার হে প্রাণপতি দেখা দাও বলি ডাকিতে পারি, আমি ভগবান হয়ে পৃথিবীর যেখানে থাকি না কেন সখী গো, আমি ভক্তের দাদা দাদা ছোটে যে জনে টাকা দেব যে জনে টাকা ডাকিতে পারে সেই ভক্তের কাছে ছুটে সেই দ্রৌপদী যখন দাদুকে ক্ষমা করে দিল, এইবার ভীষ্ম সরসজ্জায় পড়েছে, বাবা প্রাণ হারাবে, আমার ভগবান এসে দাঁড়িয়ে আছে। কারণ দক্ষিণায়নে যদি কেউ দেহ রাখে বাবা, তাকে আবার মনুষ্য কুলে আসতে হবে, আর উত্তরায়ণ চলাকালীন যদি কেউ ভক্ত প্রাণ হারায় তাকে দেবলোকে চলে যেতে হবে। তা এইবার ভীষ্ম দেহত্যাগ করবে। এইবার কৃষ্ণ এসে বলছে, ভীষ্ম আমি জানি তুমি আমার দেহত্যাগ করবে, আচ্ছা বলো তো ভীষ্ম, তুমি আমার যাওয়ার সময় কোন রূপে দেখতে চাও? কোন রূপে দেখতে চাও? বলে শোনো, আমাকে যদি বলো বৃন্দাবনের কৃষ্ণ আমি সেই রূপে দেখাবো, যদি বলো দ্বারকার কৃষ্ণ আমি সেই রূপে দেখাবো, যদি বলো মথুরার কৃষ্ণ আমি সেই রূপে দেখাবো, বলো তুমি কোন রূপ দেখতে চাও? ভীষ্ম কেঁদে বলল, কৃষ্ণ দয়াময়, আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাই না। ওমা, আমার বৃন্দাবনের রূপটা তো সব থেকে সৌন্দর্য, গোপবেশরে বেণু করে নব কৈশোরে নটবর, ওই রূপটা তো সাধু মুনি ঋষি সবাই চায়, আর তুমি বলছো ওই রূপ দেখবে না, তাহলে কোন রূপ দেখবে? ভীষ্ম নয়ন জলে ভেসে বলল, কৃষ্ণ রে যদি রূপে দেখাতে চাস, ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের রথের সারথি হয়ে যে দাঁড়ালি, আমারে দেখে কি মনে হলো জানিস? সত্য যুগে দেখলাম, ত্রেতা যুগে দেখলাম, দ্বাপর যুগে দেখলাম, আমারে ভক্ত ভগবানের চরণ তলে বসে কাঁদে, আরে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তোকে দেখে কি মনে হলো জানি? অর্জুন দাঁড়াইয়াছে উপরে, আরে তুই ঘোড়ার লাগামে ধরে নিচে দাঁড়িয়ে আছিস, দেখে কি মনে হলো জানিস? আজ ভগবান ধরে, আজ ভক্তি তুই ভক্তের সম্মুখেতে ভালো হয়ে আছিস।
ভক্তচরণে আমার নিবেদন, আমার এই দিদি ভাইরা, আমার দাদা ভাইরা অনেক কষ্ট করে, অনেক পথ পরিশ্রম করে এই হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন। আমার বহু বহু ভক্ত সেবারও আয়োজন চলছে, তাই আপনাদের কাছে যাচ্ছেন। বাবা আছে বলে কীর্তন হবে না, এটা কলিযুগ, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে। মা মনে রেখো, ওরা পেটে খাবার জন্য করছে না, ভগবত সেবার জন্য করছে। তাই আপনাদের কাছে যাচ্ছে, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, আপনারা কৃপা করে ওদেরকে একটু দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে বাবা কর্মফল তো ছাড়ে না, তাহলে আজকের আমরা লীলাতে এই ভোলি বাবা এক বালতি করে জল আর এক বালতি করে দুধে পাইল করত। আমাইরা দান দেন, কিন্তু ধ্যানটা যেন লীলাতে থাকে, কেমন যেন গন্ডগোল আওয়াজ না হয়, সুন্দর পরিবেশটা যেমন ছিল তেমন যেন থাকে। তা এইবার এক গ্লাস করে জল, এক গ্লাস করে ওই জল মাখানো দুধ প্রতিদিন আমার মন্দিরের গোপীনাথকে দেয়। একদিন গোপীনাথ মনে মনে ভাবছে, ভোলি তোর তো কিছু অভাব নেই, বল একটা গাভীর এক বালতি করে দুধ হয়, আর তুই কিসের জন্য তাতে আমার এক বালতি জল পাইল করিস? এটা তো অন্যায়, এটা তো পাপ। তবে বলি এর জন্য তোকে একটু শাস্তি পেতে হবে। আমি তোকে পরীক্ষা নেব, দেখবো তুই কত বড় ভক্ত আমার। তা প্রতিদিন বাবা ওই জল মাখানো দুধ দেয় গোপীনাথকে, আজকেরও দিয়েছে। আর দিতে গিয়ে কি হয়েছে জানো মা? যমুনা থেকে এক বালতি জল তুলেছি, আর জলটা তুলে যখন দুধের সঙ্গে মাখিয়েছে, ওতে আমার ভগবান চালাকি করে দুটো ছোট ছোট মাছ ফেলে দিয়েছে। এইটা তো ভোলি জানে না, দুটো মাছ ফেলে দিয়েছে। আর প্রতিদিন বাবাজিকে বলে, বাবাজি আমার এই দুধ দিয়ে গোপীনাথকে ভোগ লাগিও, কেমন? তা প্রতিদিন বাবা গোপীনাথকে ভোগ লাগায়। তা আজকের গোপীনাথের দুধটা নিয়ে গোপীনাথের দুটো গ্লাস, তা যেই না বাবাজি মহারাজ একেবারে ওই গ্লাসে দুটো জল দিয়েছে, আর সঙ্গে সঙ্গে আমার ভগবানের কৃপায় ওই দুধেতে ছোট্ট ছোট্ট দুটো মাছ পড়েছে। আমার বৈষ্ণব ঠাকুর রেগে যাবে না? রেগে গিয়ে ভোলিকে ডেকে বললেন, আপদার্থ তোর এত বড় স্পর্ধা, তুই জানিস না আমার গোপীনাথের ভোগে কোনোদিন মাছ দেওয়া হয়? আর তুই কিনা এই দুধে মাছ দিয়েছিস। অবাক হয়ে গেল ভোলি। বাবাজি আপনি কি বলছেন? আমি দুধে মাছ দেবো কেন? আমি তো জানি গোপীনাথ এই দুধটা খাবে, আমি মাছ দিইনি। তবে তুই বলতে চাচ্ছিস আমি মিথ্যা কথা বলছি? দেখবি চল। হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেছে, আর নিয়ে গিয়ে যেই না গোপীনাথের গ্লাসের দিকে তাকিয়েছে, বাবাজি মহারাজ দেখছে বাবা গ্লাসে দুটো মাছ ভাসছে, কিন্তু ভোলি দেখছে কোনো গ্লাসেই মাছ নেই। সবটাই ভগবানের পরীক্ষা। এইবার ভোলি দেখে বলছে, বাবাজি কই, আমি তো মাছ দেখতে পাচ্ছি না। তবে রে, তার মানে তুই আমাকে মিথ্যাবাদী বানাতে চাইছিস? হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি দুটো গ্লাসে মাছ চড়ছে, আর তুই বলছিস মাছ নেই। ওই গ্লাসে দুধটা ঢেলে দিয়ে ভোলির হাতে দিয়ে বলছে, দূর হয়ে যা, আজকে থেকে তুই মন্দিরে কোনোদিন পা দিবি না, আর আজকে থেকে তোর এই গ্লাসে দুধ নিয়ে আমার গোপীনাথের সেবা হবে না, হবে না, হবে না। গ্লাস ভর্তি দুধটা ভোলিকে দিয়ে দিল। মনে রেখো মা, যার যেমন ভাব তার তেমনই তোলা। গ্লাসের দুধটা ভোলি বুকে করে নিয়ে বলছে, গোপীনাথ। বাবাজি ঠাকুর বলছে মাছ আছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না, বল। আজকে থেকে আমাকে এই সমাজে এক ঘরে করে দিল, আমার দুধ নিয়ে তোর আর সেবায় দেবে না। শুধু সেবা বন্ধ হলো না, আজকে থেকে তোর মন্দিরে আমার আশাও নিষেধ। কাঁদতে কাঁদতে ভোলি প্রতিজ্ঞা করলো, ভোলি গোপীনাথ
আজকে থেকে আমি প্রতিজ্ঞা করলাম, এই দুধ তুই যতদিন না খাবি আমি কথা দিলাম আমি জলস্পর্শ করব না। মায়েরা কোনো দেবদেবী নয়, কোনো মন্ত্রতন্ত্র কোনো জ্ঞান নেই বাবা, শুধু এক গ্লাস করে ওই দুধ গোপীনাথকে দিয়ে এটুকুই তার ভালোবাসা। তা আজকে থেকে যখনই ওর দুধে গোপীনাথ সেবা হবে না, প্রতিজ্ঞা করলো আজকে থেকে তুইও যদি না খাস আমিও জলস্পর্শ করব না। আর এই যে বাবা ভলি দুধে মাছ দিয়েছে বলে গ্রামের লোকজন সব জেনে গেল, আর তাতে গোপীনাথে ওই যে ভলির যে গাভীটার দুধ হতো কেউ আর দুধ কেনে না, সবাই তো জেনে গেল ভলির দুধে জল দেয়, কেউ আর কেনে না। হঠাৎ 3 দিনের মধ্যে ভলির ঘরে ছটফট করতে করতে গাভীটার মৃত্যু হয়ে গেল। ভগবানের পরীক্ষা এমনই হয় মা, যার থাকে তার অনেক দেয়, আর যার কিছু থাকে না তার আর কাঙাল করে দেয়। ভলি ওই গ্লাসে দুধটা গোপীনাথের একটা ছবি আছে, ছবির সামনে দিয়েছে, গোপীনাথ আমার গরুটা ছিল তাকেও কেড়ে নিলি, গ্রামে আমাকে তুই এমন করে দিলি আমি গ্রামে মুখ দেখাতে পারি না, বেশ আজকে থেকে আমি যাবই না কোথাও, আর কিছু খাবো না। 3 দিন হয়ে গেল বাবা, অনাহারে অনিদ্রায় ভলি শুধু গোপীনাথ দেখা দে, ওরে গোপীনাথ একেবারে দেখা দেখা ওরে তুই নাকি আমি তো কোনো অন্যায় করিনি বল, হকে দে 3 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল বাবা, ভক্ত আছে বলে তো ভগবান সেবা পায়। কি গো এই এতজন ভক্ত দাঁড়িয়ে আছে বসে আছো, আমি কীর্তনী আমার সম্প্রদায়, এদের মধ্যে এমন এমন ভক্ত আছে বাবা তোমরা নিজেরা জানো না, তোমরা সেবা দিলে তবে আমার ভগবানের সেবা হয়, আর তোমরা যদি সেবা না দাও আমার ভগবান উপবাসে কাটা। ভলির দুধ যেত গোপীনাথ খেত, 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ হয়ে যাচ্ছে ভলির দুধ যায় না, আর গোপীনাথ 1 সপ্তাহ কিছু খায় না। ভগবান মনে মনে চিন্তা করছে তবে কি আমি বেশি পরীক্ষা নিয়ে ফেললাম, যাই একবার দেখি ভক্ত কেমন আছে। একাদশীর পরের দিন দ্বাদশী, আর মনে রেখো মা ভগবান বেশিরভাগ ভক্তের বাড়িতে যায় দ্বাদশীতে, আর এই দ্বাদশীতে আমাদের টাইম মতো পারণটা ঠিক করতে হয়। লাঠি ঠুকে যেমন আজকের আমাদের সেই সৌভাগ্য তিথি দ্বাদশী তিথি, এই দ্বাদশীতে ভগবান একটা বৈষ্ণব রূপ ধারণ করেছে, জীর্ণ মলিন বস্ত্র, হাতে একটা লাঠি, বয়স্ক মানুষ, লাঠি ঠুকতে ঠুকতে আজকের ভলির দুয়ারে এসেছে, এসে ডাকছে ওমা ভলি, কেউ কি বাড়িতে আছিস মা? আমি কালকের একাদশী করেছি রে মা, আজকের পারণ করে এখনো কিছু খেতে পাইনি, তোর বাড়িতে একটু প্রসাদ দিবি মা? ভলির যেই না কানে আওয়াজ গেছে, ছবিটার কাছে দুধটা রেখে 1 সপ্তাহ বাবা সেই দুধটা কিন্তু ফেলেনি, কারণ বাবাজি মহারাজ দেখেছে ওতে মাছ আছে, কিন্তু ভলি তো দেখেনি। এইবার ভলি বাইরে এসে দেখে না একটা বৈষ্ণব বয়স হয়েছে, ভলি করজোর করে
মাথায় কাপড়টা তুলে দিয়ে বলছে বাবাজি বলুন আপনি আমার কাছে কি চান? ও মা দুটো খেতে দিবি মা, বড্ড খিদে পেয়েছে রে মা, এক সপ্তাহ হয়ে গেল ভালো করে কিছু খেতে পাই, কারণ ভলির দুধ যায়নি আর গোপীনাথের খাওয়া দে না মা কিছু খেতে। বাবাজি তুমি এমন দিনে এসেছো, আমার ঘরে তো কিচ্ছু নেই জানো বাবাজি, একটা অপরাধের জন্য আমি ওই মন্দিরে আর যেতে পারি না। আমাকে সমাজে সবাই কত কটু কথা বলে, আমার একটা মাত্র গাভী ছিল সেও মরে গেল, আমি একা, আমার বাড়ি কিচ্ছু নেই, আমি নিজেই তো এক সপ্তাহ খাই। ভগবান গেছে কেন? সেই যে মাছ মাখানো দুধটা খাওয়ার জন্য। ভগবান বারবার বলছে বলি দেখ না তোর ঘরে কি কিচ্ছু নেই, বিশ্বাস করো বাবা কিচ্ছু নেই আমার বাড়ি। ও মা তুই একটু ভালো করে খুঁজে খুঁজে দেখ না কিচ্ছু নেই তোর বাড়ি। ভগবান বারবার মনে করাচ্ছে সেই এক সপ্তাহ আগে যে দুধটা ফেরত দিয়েছিল সেই দুধটা তো আমার ছবির সামনে বসানো, দেখ না মা কিচ্ছু কি নেই। হঠাৎ বলির মনে পড়ে গেল সেই যে ছানা কেটে গেছে। বাবা আমাদের নয় দুধের ব্যবসা জানি, যাদের দুধের ব্যবসা নয় তারাও কিন্তু জানে দুধ যদি রেখে দেওয়া যায়, যদি জাল না দাও ছানা কেটে যায় না। আর এক সপ্তাহ মানে বাবা সে তো টক হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে, পচে যাবে। ওই দুধ খাওয়ার জন্য আমার গোপীনাথ এসেছে, বারবার বলছে দেখ না মা। ভলির মনে পড়ে গেল, তাই তো মনে পড়ে গেছে সত্যি আমার মন্দির থেকে তো ফেরত দিয়েছিল যে গ্লাসের দুধ, কিন্তু বাবাজি তো বলল ওতে মাছ আছে, কিন্তু আমি তো মাছ দেখিনি। বাবাজি বলেছে মাছ আছে কিন্তু আমি তো মাছ দেখিনি। গোপীনাথ অপরাধ হয় হো, আমি এই মাছ মাখানো দুধ আমি আমার গোপীনাথকে মনে করে ওই বয়স্ক বাবাজিকেই সেবা দেব, তাতে যত অপরাধ হয় তুই আমার মাথায় দিয়ে আমি পেতে নেব, কিন্তু এক সপ্তাহ যে বুড়ো লোকটা সেবা পাইনি আমি একটু দেব। ওই গ্লাসের দুধটা নিয়ে গেছে আর ভগবানের যেন আনন্দের সীমা নেই। ওই ভক্তের হাতে যেই না দুধটা দেখেছে ভগবান আকুপাকু করে তাড়াতাড়ি করে ওই ভক্তের হাত থেকে ওই প্রেম মাখানো ওই যে ভালোবাসা মাখানো ওই দুধের গ্লাসটা কিনে ওরে ভোলি কিন্তু তোরে মতো করে ভক্তি দিয়ে আমার কেউ না গোপীনাথে তাড়াতাড়ি করে ভোলির হাত থেকে গ্লাসটা কেড়ে নিয়ে ভগবান আমার সাগরে ওই ভক্তের প্রেমে মাখানো ভালোবাসা মাখানো এক সপ্তাহ আগে কারা ছানা কেটে জামা দুধ আমার গোপীনাথ
গোপীনাথ বৈষ্ণব সেজে বলছে ওমা বড় তৃপ্তি পেলাম রে মা তোর ওই দুধটা খেয়ে। ও মামা এবার একটু রাত্রিবেলাটা তোর বাড়িতে একটু থাকতে দিবি মা। অট্টালিকা শ্বেত পাথরের মন্দির ছেড়ে ভগবান গিয়ে দাঁড়িয়েছে একে কাঙাল ভক্তির বাড়ি। বললাম একটু থাকতে দিবি। ভোলি মনে মনে চিন্তা করছে এক অপরাধে আমি মন্দিরে যেতে পারি না, আবার যদি এই বাবাজিকে আমার ঘরে থাকতে দিই এই সমাজে আমাকে দ্বিচারিণী বলবে, আমাকে কলঙ্কিনী বলবে। বাবাজি আমি তো একা নারী জাতি থাকি, আপনি যদি আমার ঘরে রাত কাটান সকালবেলা হলে সমাজ আমাকে কত কটু কথা বলবে। ও মামা আমার তো বয়স হয়ে গেছে, বল একটা কাজ কর, তুই বড় ঘরে থাকবি, আমাকে একটু খড় বিছিয়ে দিবি, আমি তোর একটু উঠানে থাকবো। কি গো ভগবান আনন্দ সেখানেই পায়, ভক্তের প্রেম আর ভক্তি যেখানে ভগবান রজনীগন্ধার মালা দিয়ে সাজতে চাই না, ভগবান কোনদিন শ্বেত পাথরের মন্দিরে থাকতে চাই না, ভগবান কোনদিন রাজ অট্টালিকাতে বসে রাজভোগ খেতে চাই না। শুধু যদি একবার নয়ন জলে ভক্তি প্রেম দিয়ে যে ডাকে সে খেতে ঘর হলেও ভগবান তার দরজায় যায়। এইবারে যেই না মা বলি মনে মনে ভাবছে এত বয়স্ক লোক কনকনে ঠান্ডা ঠক ঠক করে কাঁপছে, বয়স হয়েছে তো বাবাজি ঠিক আছে আমার ভাগ্যে যা লেখা আছে লেখা আছে, তুমি বরং আমার ঘরের ভিতরে থাকো আর আমি একটা দিন আমি বাইরেটাই কাটিয়ে দিই। আমার গোপীনাথ মনে মনে ভাবে ভোলি রে এমন রে দিয়ে ভালোবাসা দিবি আমাকে কেউ কোনোদিন ডাকে না। ওরে ভোলি ভগবান পাওয়া যায় রে। এইবার ভোলি উঠানে খড়ের উপরে ঘুমিয়েছে বাবা, ঠান্ডার সময় ঠক ঠক করে কাঁপছে। আর নারী জাতি তো একটা পরপুরুষ রাত্রিবেলা ঘরে ঘুমিয়েছে, যতই বয়স্ক মানুষ বাবাজি হোক ভোলির ঘুম আসছে না। রাত্রিবেলা জানালা দিয়ে দেখছে বয়স্ক বৈষ্ণব ভগবান ঠান্ডায় কাঁপছে। ভোলির ঘরে কিছু নেই, আছে একটা শত ছিদ্র ছেঁড়া কাঁথা। ভোলি মনে মনে ভাবছে যাই হোক আমি একটা দিন আমি কাপড়টা গায়ে দিয়ে কাটাতে পারবো, বয়স্ক মানুষ ঠান্ডায় কষ্ট পাচ্ছে, সেই ছেঁড়া শত ছিদ্র কাঁথাটা গোপীনাথ রূপী বৈষ্ণবের গায়ে দিয়ে দিয়েছি। গোপীনাথ ওই ছেঁড়া কাঁথাটা বুকে জড়িয়ে ধরেছে, ভক্তের প্রেম ভালোবাসা আছে যে ওতে, কিছুতে আর কাঁথাটা ছাড়ছে না। আর বলি ওই উঠানে ঘুমাতে ঘুমাতে বাবা একটু ভোরের বেলা চোখ লেগে গেছে, ঘুমিয়ে পড়েছে। আর যেই না বলি ঘুমিয়েছে ভগবান তো ঘুমাতে যায়নি গো, ভক্তকে কৃপা করতে গেছে। তা যেই বলি ঘুমিয়েছে আমার গোপীনাথ ওই ভোলির ঘর থেকে এসে
মন্দিরে গোপীনাথের গায়ে ছিল দামি একটা শাল, ওই নিজে ছেঁড়া কাঁথার বদলে ওই দামি শালটা নিয়ে ভোলির ঘরে গিয়ে ভোলির গায়ে ঢাকা দিয়েছে। কেমন ভক্ত দেখি ভোলি তো জানে না তার গায়ে কি দিয়ে গেছে। সকাল হয়ে গেল, কাককে ডাকছে, ভোলির একটু দেরি হয়ে গেছে, ওই ভোরের বেলা ঘুমিয়েছে না, আর উঠে দেখে না, তাড়াতাড়ি করে ওই গায়ে কি আছে ওটা খেয়াল নেই, তাড়াতাড়ি করে উঠে দরজার ভিতরে গিয়ে দেখে না সে বাবাজি নেই। বাবাজিও নেই, আর তার ছেঁড়া কাঁথাটাও নেই। হঠাৎ বাবা দেখলো ভোলির গায়ে একটা চমকে উঠেছে। এই শালটা তো আমার গোপীনাথে। যারা গৌর গোবিন্দ সেবা করো, যারা গোপাল সেবা করো, যারা আমার শিব বিগ্রহ অর্চন করো, প্রতিদিন তো দেখো ভগবানের গায়ে কি পোশাক আছে। তা ভোলি তো প্রতিদিন মন্দিরে যেত, সে জানতো যে গোপীনাথের গায়ে কি কি রঙের পোশাক আছে, কি আছে, আর সেই গোপীনাথের শালটা ভোলির গায়ে। কত ভক্তিমতী মা, কাউকে কিছু বলেনি, শালটা ভালো করে ভাঁজ করে হাতে নিয়ে ছুটতে ছুটতে গেছে। ছুটতে ছুটতে গিয়ে ওই বৈষ্ণব বাবাজিকে ডেকেছে, বাবাজি, বাবাজি, বাবা, এই আবার তুই মন্দিরে পা দিয়েছিস, বেরিয়ে যা, তোকে বলেছি না কোনোদিন মন্দিরে আসবি। বাবাজি, বাবাজি, আমি মন্দিরে আসিনি, তুমি যেদিন থেকে বারণ করেছো আমি কোনোদিন প্রতিজ্ঞা করেছি আমি মন্দিরে পা দেব না। তাহলে কেন এসেছিস? বাবাজি জানো, কালকে রাত্রিবেলা না তোমাদের এই মন্দিরের গোপীনাথ আমার বাড়িতে গিয়েছিল, আর গিয়ে জানো এই আমার ছেঁড়া কাঁথাটা নিয়ে চলে এসেছে, আর গোপীনাথের এই দামি শালটা আমার গায়ে দিয়ে চলে এসেছে। কি মায়েরা, কাউকে বললে বিশ্বাস করবে? তুমি যদি এই মালঞ্চতে কীর্তন শুনতে এসেছো, যদি আমার মন্দিরের শিব বিগ্রহ নিজের পরনের উত্তরীয়টা তোমাকে দিয়ে দেয়, তুমি যদি কাউকে বলো, কেউ বিশ্বাস করবে? ওই জন্য মনে রাখতে হবে বাবা, আপন ভজন কথা না কহিবি যথা, ভজনের মানুষ না পেলে ভজনের কথা কোনো দিন বলতে নেই। সমস্ত সাধন ভজন সব নষ্ট হয়ে যাবে। কিন্তু বলি তো সোজা সরল মেয়ে, কিছু বুঝে না। শালটা এনে বলছে, দেখো তোমার গোপীনাথ আমার ছেঁড়া কাঁথা নিয়ে শালটা দিয়ে এসেছে। বাবাজি মনে হলো, তবে রে, তার মানে একবার দুধে মাছ দিয়েছিস, আবার রাতের অন্ধকারে গোপীনাথের শাল চুরি করেছিস? না, আমি চুরি করিনি, আমি চোর নই, বিশ্বাস করো, আমি চুরি করিনি। তবে রে, গ্রামের লোককে সব ডেকেছে, সবাই এসে বলে উঠলো, ওই তো তোর হাতের যে শালটা, ওটা তো গোপীনাথের শাল। তোমরা বিশ্বাস করো, ও তো আমার ছেঁড়া কাঁথার বদলে শালটা দিয়ে এসেছে। মিথ্যা কথা। সবাই মিলে ভোলিকে বেত্রাঘাত করছে, দূর হয়ে যা, বেরিয়ে যা। গোপীনাথ, গোপীনাথ,
ভেবেছিলাম তোকে নিয়ে আমি সুখে সংসার করব, যে সুখের ঘর বাঁধতে চাইলাম আমি সুখের আমি চলে যাচ্ছি, কোনোদিন আর আসবো না। সবই অননে এখনো কি আমার চোখের জল তোর পায়ে যায় না? কেন এত কাঁদা? আমি সাগর সেছি আজ নয়নের জলে এত মারা মেরেছে গো, ভক্তের সারা অঙ্গ দিয়ে রক্ত ঝরে। আরে কি আমার মন্দিরে গোপীনাথ থাকতে পারি? ভক্তের প্রতিটা অঙ্গের আঘাত ভগবান অঙ্গে ধরেছে। সিংহাসনে বসেছিল, ভগবান মুখ ঠুকে পড়ে আছে। এত মারা মারছে বলি কি? শেষ পর্যন্ত বাবাজির কষ্ট হচ্ছে। বাবাজি বলছি দাঁড়া, ওকে মেরো না, ও তো এত মার মারছো তো মরে যাবে মেয়েটা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও যে বারবার বলছে না ওর কাঁথা নাকি আমাদের গোপীনাথ নিয়ে এসেছে, চলো তো একবার দেখি। ধীরে ধীরে মন্দিরে গিয়ে যেই না দরজা খুলেছে,
বুকে ধরে আছে। সেই রূপটা দর্শন করা মাত্র সঙ্গে সঙ্গে বাবাজি বেরিয়ে এসেছে মন্দির থেকে। বেরিয়ে এসে একেবারে ভোলির চরণে আছাড় খেয়ে বলল, তুই যদি পারি আমায় ক্ষমা করে দে। ভোলি চমকে উঠে, কি বাবাজি আমার পায়ে পড়ছো কেন, কি হয়েছে তোমার? যেই না চরণটা ধরেছে ভোলি পাটা ছাড়িয়ে দিয়েছে, বাবাজি পা ছাড়ছে না। ভোলি রে, এই জগৎ সংসার মাঝে ভগবানকে ডাকলে হবে না। যদি কোনো ভক্ত গুরু চরণ আশ্রয় করি, যদি একবার ভক্তের চরণ সেবা করতে পারি, আমার ভগবান সারা জীবন তারে দরজায় বন্দী যে ভক্ত বল ভালো গোপীনাথ দৈববাণী করলো, পূজারি তুমি প্রতিদিন আমায় ভালোবেসেছো, ডেকেছো বটে, কিন্তু ওই ভোলির এক গ্লাস করে ওই দুধ খাইয়ে সারা জীবন আমায় কিনে নিয়েছে। বাবাজি মহারাজ গিয়ে বলল, ভোলি আজ থেকে আমি গোপীনাথের সেবা করব না, আজ থেকে আমি তোর চরণ সেবা করব। আর শোন, আর এই তোর চরণ সেবা করতে করতে আমি একদিন যদি তোর কৃপা পেয়ে যাই, তাহলে অচিরে কৃষ্ণ কৃপা সেবা করিলে অচিরে কৃষ্ণ কৃপা হবে। এইবার ভোলি নয়ন জলে যেই না কাঁদলো, ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারলো না। ভোলিকে বললো, ভোলি তোর সাধনা সঠিক, তোর ভজন সঠিক, তোর নয়ন জলে আমি সারা জীবন তোর কাছে ঋণী হয়ে রইলাম। তাহলে মায়েরা মনে রাখলে কি এইটুকু লীলা শুনে, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কি বা হয়।